সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকে হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর মডিউল 6 অর্থাৎ সিস্টেম হ্যাকিং এর আহ, আমাদের 3 নম্বর ভিডিও। এবং হচ্ছে আজকের ভিডিওতে আমরা হচ্ছে সিস্টেম হ্যাকিং এর অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে হাইড্রা, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো হাইড্রা টুলটা অনেক বড় এবং অনেক কার্যকরী এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। এই হাইড্রা টুলটাকে আমরা হচ্ছে 2 থেকে 3টা পর্বের মাধ্যমে পুরো হাইড্রা টুলটা শেষ করব। হাইড্রা টুলে যত অ্যাডভান্স থেকে বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো আছে এবং যত প্রকার অ্যাডভান্স ইউজ আছে, সকল কিছু আমরা হচ্ছে মূলত এই 3টা পর্বের মাধ্যমে বা 2টা পর্বের মাধ্যমে আমরা হচ্ছে শেষ করব। তো আজকে হচ্ছে আমাদের পর্ব 1, আমাদের হাইড্রার। তো হাইড্রার এই পর্ব 1-এ আজকে হচ্ছে আমরা মূলত হাইড্রা দিয়ে বিভিন্ন সার্ভিসে কিভাবে আপনারা ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন সেটা মূলত আজকে আমরা দেখব। তার পরবর্তী দ্বিতীয় পার্টে আমরা হচ্ছে কিভাবে আপনারা লগ ইন পেজে হাইড্রার মাধ্যমে ব্রুট ফোর্স করতে পারেন সেটা মূলত দেখবো, এবং তৃতীয় ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার আরো নানা ধরনের অ্যাটাক যেগুলো আছে, যেমন হচ্ছে ডিকশনারি অ্যাটাক, ওইগুলো হচ্ছে কিভাবে আপনারা পারফর্ম করতে পারেন সেগুলো মূলত আমরা দেখব। তাহলে আজকের ভিডিও হচ্ছে যাচ্ছে আমাদের সিস্টেম হ্যাকিং এর 3 নম্বর ভিডিও। সো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর প্রথমে আমরা হচ্ছে হাইড্রাটা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। যেমন হোয়াট ইজ হাইড্রা? তো হাইড্রা ইজ অলসো নোন এস টিএইচসি। হাইড্রা ইজ এ লগইন ক্র্যাকার দ্যাট সাপোর্টস নিউমেরাস প্রোটোকলস। অর্থাৎ আমাদের যে হাইড্রা আছে এটা হচ্ছে বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে আমাদের লগ ইনটাকে বা লগ ইন পেজটাকে মূলত ক্র্যাক করে থাকে, কিংবা বিভিন্ন সার্ভিসকে প্রোটোকলের মাধ্যমে ক্র্যাক করে থাকে। ইট পারফর্মস ব্রুট ফোর্স অ্যাটাকস, অর্থাৎ আমরা এই আমার এই ভিডিওতে যেগুলো পারফর্ম করবে এগুলো হবে প্রত্যেকটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, যেটা প্রত্যেকটা হচ্ছে মূলত হবে টেস্টিং পারপাসের জন্য। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ব্রুট ফোর্স অ্যাটাক টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস টু এ সার্ভিস। একটা সার্ভিসের উপরে আমরা একটা আনঅথরাইজড অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা হচ্ছে মূলত হাইড্রার মাধ্যমে ব্রুট ফোর্স করে থাকি। সো আমরা আমাদের হাইড্রার মাধ্যমে ব্রুট ফোর্স করার জন্য আমাদের বিভিন্ন প্রোটোকল হাইড্রা সাপোর্ট করে, যেমন হচ্ছে আমাদের এফটিপি প্রোটোকল, এসএসএইচ প্রোটোকল, তাছাড়া টেলনেট। এই 3টা হচ্ছে মেইন প্রোটোকল। তাছাড়া হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, যেটা হচ্ছে মূলত আমরা যখন কোনো ফর্ম বেসড লগ ইন করতে চাই, কোনো ফর্মের মধ্যে লগ ইন করতে চাই এবং পাসওয়ার্ড দিতে চাই ফর্মে, তাহলে হচ্ছে মূলত আমাদের এইচটিটিপি কিংবা এইচটিটিপিএস প্রোটোকল ইউজ করা হয়। তাছাড়া এসএমটিপি প্রোটোকল, এবং তাছাড়া আছে মাইএসকিউএল বা এমএস এসকিউএল, যেটা হচ্ছে ডাটাবেসের আমাদের প্রোটোকল। তাছাড়া আছে আরডিপি, ভিএনসি, এলডিএপি, এসএমবি। সো এই প্রত্যেকটা প্রোটোকলে হচ্ছে আমাদের হাইড্রা আমাদের ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারে, এবং ব্রুট ফোর্স প্রয়োগের মাধ্যমে এগুলো হচ্ছে আমাদের ইউজার নেম কিংবা পাসওয়ার্ড এগুলো আমাদের বের করে দিতে পারে। সো আমরা হচ্ছে মূলত আজকের ভিডিওতে আমরা 4 থেকে 5টা প্রোটোকল আমরা শুধুমাত্র দেখাবো। তো বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা করতে পারবেন। আর আমাদের যে এইচটিটিপি এবং যে ফর্ম বেসড প্রোটোকলটা আছে, তো এটার জন্য হচ্ছে পুরো একটা আলাদা ভিডিও হবে। তো এরকম ফর্ম বেসড প্রোটোকলের জন্য হচ্ছে আমাদের মূলত 2 ধরনের পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে মূলত এইচটিটিপি পোস্ট গেট ফর্মের জন্য, আর একটা হচ্ছে এইচটিটিপি গেট ফর্মের জন্য। তো ওই 2 পদ্ধতিতে আপনারা হচ্ছে কিভাবে ফর্মের লগ ইন করতে পারেন সেটাই হচ্ছে মূলত আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে হচ্ছে মূলত আপনারা কিভাবে এই সার্ভিস গুলোকে অ্যাক্সেস করতে পারেন, তো সেগুলো মূলত আজকে আমরা দেখবো। সো আমরা হচ্ছে মেইন ভিডিওতে যাওয়ার আগে আমরা হাইড্রার বিভিন্ন স্টাইল সম্পর্কে জেনে নিই। কারণ হাইড্রা স্টাইল রেফার্স হাউ ইট অ্যাটাক পারফর্মস, হাউ ইট স্ট্রাকচার্ড, হাউ ইট ইউজ। মানে আমাদের হাইড্রাতে একটা স্ট্রাকচার ফলো করা হয়, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিএলআই যে স্টাইলটা আছে সেটা হচ্ছে মূলত কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা হচ্ছে মূলত আমাদের ভিডিওতে কমান্ড লাইন ইন্টারফেসটা ইউজ করব। তাছাড়া কমান্ড লাইন ইন্টারফেস ছাড়াও আরেক ধরনের ইন্টারফেস আছে যেটাকে মূলত বলা হয় গ্রাফিক্যাল স্টাইল, যেটাকে মূলত এক্স হাইড্রা নামে পরিচিত। তো এটা হচ্ছে মূলত গ্রাফিক্যাল ভার্সন, যেটা হচ্ছে আমাদের এরকম ভাবে কোনো কমান্ড লেখার দরকার হয় না। শুধুমাত্র আমরা আমাদের প্রোটোকল চুজ করে কিংবা এবং আইপি অ্যাড্রেস সেট করে ইনপুট ওয়ার্ড লিস্ট করে আমরা অ্যাটাক পারফর্ম করতে পারি। আমাদের এরকম ভাবে লেখার দরকার হয় না। কিন্তু আমরা আজকের যে ভিডিও সেটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মূলত আমরা সিএলআই এর মাধ্যমে জানবো। কারণ হচ্ছে সিএলআই মানে ইউজ করলে একটু একটু প্রফেশনালিজম একটু ভাব আসে এটা ইউজ করলে। তো আমি ওইটাও আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা পুরো কাজটা হচ্ছে আজকের মতো সিএলআই এর মাধ্যমে করবো। তো সিএলআই টা কিভাবে করে সেটা হচ্ছে মূলত প্রথম আমাদের হাইড্রা লিখতে হয়, তারপর হচ্ছে আমাদের এখানে একটা আমাদের কমান্ড যেটা হচ্ছে এল, যেটা দিয়ে হচ্ছে মূলত আমাদের ইউজার নেম ফাইন্ড করে। যদি স্মল এল থাকে তাহলে হচ্ছে এটা সিঙ্গেল ইউজার নেম মূলত দিয়ে আমরা হচ্ছে অ্যাটাকটা পারফর্ম করতে পারি, ব্রুট ফোর্স করতে পারি। অর্থাৎ আমাদের টেস্ট করবে আমাদের আমরা যে আইপি অ্যাড্রেস দিব সেই আইপি অ্যাড্রেসে। আর যদি আমরা ক্যাপিটাল এল দিই তাহলে হচ্ছে মূলত একটা ওয়ার্ড লিস্ট আমাদের এখান থেকে শো করবে, এবং ওয়ার্ড লিস্টের লোকেশন মূলত আমাদের এখান থেকে দিতে হবে। আর পি তে হচ্ছে মূলত এখান থেকে পাসওয়ার্ড,
এইখানে হচ্ছে আমাদের ইউজার নেমের সকল তথ্য এখানে দিতে হবে, এবং এখানে হচ্ছে মূলত পাসওয়ার্ডের যে ওয়ার্ড লিস্ট আমরা প্রয়োগ করতে যাচ্ছি সেটা মূলত আমাদের এখানে দিতে হবে। তারপরে এখানে হবে সার্ভিস নেম, তারপর হচ্ছে সেমিকোলন, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে আমাদের এখান থেকে আইপি অ্যাড্রেস। তো এটা হচ্ছে মূলত আমাদের কমান্ড লাইন ইন্টারফেসের মেইন স্টাইল হাইড্রা। আর এখানে হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের শুধুমাত্র এখানে আমাদের বক্সের মতো থাকবে, বক্স না, আমাদের এটা সেমিকোলন দিয়ে আমাদের এখান থেকে চুজ করতে বলবে কোন প্রোটোকল, কোন টার্গেট, কিংবা কোন ওয়ার্ড লিস্ট। তো এটা এটা ইউজ করা সহজ, কিন্তু আমরা হচ্ছে মূলত আমাদের যে সিএলআই বেসড কমান্ড যেটা আছে এটা মূলত আমরা ইউজ করব। সো আমাদের হচ্ছে হাইড্রার যে সিনট্যাক্স আছে, তো সেই সিনট্যাক্স গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো আমি আগে বলেছি যে এলটা হচ্ছে মূলত আমাদের ইউজার নেম, পিটা হচ্ছে মূলত পাসওয়ার্ড লিস্টের টিএক্সটি। তাছাড়া এখানে হবে আমাদের কোন প্রোটোকল, কোন প্রোটোকলে আমরা মূলত হচ্ছে আমাদের ইয়াটা রান করতে চাচ্ছি, আমাদের সার্ভিসটা বা আমাদের ব্রুট ফোর্স করতে চাচ্ছি। তারপর এখানে হচ্ছে টার্গেট আইপি দেখতে পাচ্ছেন, আমাদের এল হচ্ছে মূলত সিঙ্গেল ইউজার নেম, আর ক্যাপিটাল এল হচ্ছে ইউজার নেমের লিস্ট পুরো, আর ক্যাপিটাল পি হচ্ছে সিঙ্গেল পাসওয়ার্ড, মানে স্মল পি হচ্ছে সিঙ্গেল পাসওয়ার্ড, ক্যাপিটাল পি হচ্ছে পাসওয়ার্ড লিস্ট, টিতে হচ্ছে নাম্বার অফ প্যারালাল থ্রেডস। তো এটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের মূলত পাসওয়ার্ডের গতি, অর্থাৎ আমরা কত দ্রুত আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে টাইপ করতে চাচ্ছি। অর্থাৎ ধরেন আমরা প্রতি সেকেন্ডে 2টা পাসওয়ার্ড আমরা রিকোয়েস্ট করব। তো এই কারণে তখন হচ্ছে আমাদের টি হবে 2, এবং আমরা যদি প্রতি সেকেন্ডে 20টা পাসওয়ার্ড আমরা যদি দিতে চাই, লগ ইন করাতে চাই, তাহলে হচ্ছে আমরা দিব -T20। তারপর হচ্ছে আমাদের ভিভি, যেটা হচ্ছে মূলত ভার্বস মোড, যেটা হচ্ছে মূলত আমাদের আমাদের অ্যাটেম্পটটা যে আমরা করেছি, অর্থাৎ 2টা পাসওয়ার্ড দিয়ে আমরা যে ট্রাই করেছি সেটা হচ্ছে মূলত আমাদের শো করবে। তো তাছাড়া এগুলো ছাড়াও আমাদের আরেকটা কমান্ড আছে, যেটা হচ্ছে মূলত আমাদের স্ল্যাশ ড্যাশ দিয়ে অ্যাপ, যেটা হচ্ছে মূলত আমাদের যখন আমাদের মূল পাসওয়ার্ড আমাদের বেরিয়ে আসবে তখন হচ্ছে আমাদের এটা অফ হয়ে যাবে অটোমেটিক, মানে আমাদের প্রসেসটা মূলত অফ হয়ে যাবে। তাছাড়া মূলত এখান থেকে আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে মূলত ড্যাশ ও। তো ও দিয়ে হচ্ছে মূলত আমরা যে এই প্রসেসটা আমরা মূলত এখন করলাম বা আমরা যখন করব তখন হচ্ছে ওই প্রসেসটার সকল তথ্য আমাদের হচ্ছে একটা আউটপুট টিএক্সটি আকারে সেভ হয়ে যাবে। যেমন এখানে যদি আমি ও দিয়ে আমরা যদি এখান থেকে লিখি আউটপুট টিএক্সটি, তাহলে হচ্ছে আউটপুট টিএক্সটি তে মূলত এটা সেভ হয়ে যাবে। তো আশা করি বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখানে হচ্ছে আমি একটা ডেমো আপনাদের দেখিয়েছি, যেমন হচ্ছে আমরা এসএসএইচ অ্যাটাক যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের এসএসএইচ অ্যাটাক, যেমন এখানে ইউজার নেমের জায়গায় রুট, তারপরে পাসওয়ার্ডের জায়গায় একটা রোকিউ টিএক্সটি দেওয়া আছে। তো রোকিউ টিএক্সটি হচ্ছে একটা 240 এমবির মতো একটা ফাইল, একটা বিশাল বড় একটা ওয়ার্ড লিস্ট, যেটা হচ্ছে মূলত গাইডলাইন্সের ডিফল্ট হিসেবে থাকে। তো এই রোকিউ টিএক্সটি দিয়ে আমরা হচ্ছে মূলত হচ্ছে আমাদের যত অ্যাটাক গুলো আছে সেগুলো মতো পারফর্ম করব। তারপর এখানে সার্ভিস নেম, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এফটিপি অ্যাটাক এর বিষয়গুলো আমাদের এখানে আছে। তো দেখতে পাচ্ছেন এই প্রসেসগুলো প্রায় সেম, কিন্তু হচ্ছে আমাদের এইচটিটিপি লগইন যেটা আছে এটার প্রসেসটা আমাদের হচ্ছে সেম না, এটার প্রসেসটা হচ্ছে একটু কঠিন এবং একটু জটিল। এই কারণে মূলত আমি শুধুমাত্র লগইন পেজের উপরে আরেকটা ভিডিও আপলোড করব। তো ওই ভিডিওটা মিনিমাম 20-30 মিনিট হবে, এই কারণে আমি দুই ভিডিও একসাথে করছি না, আমি শুধুমাত্র আমাদের যে এইচটিটিপি লগইনটা কিভাবে করবেন সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। তো আর আমাদের হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ড লিস্ট ইউজ করব, যেগুলো হচ্ছে মূলত আমাদের রকিউ.txt, রকিউ.txt। তো এই রকিউ.txt আমাদের ডিফল্ট হিসেবে আমাদের মূলত ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট স্ল্যাশ রকিউ.txt এই লোকেশনে মূলত আমাদের থাকে। তো আপনাদের যদি এই লোকেশনে এই ওয়ার্ড লিস্টটা না থাকে তাহলে আপনাদের মূলত এটা চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া হচ্ছে মূলত বিভিন্ন কাস্টম আমরা বিভিন্ন লিস্ট, ওয়ার্ড লিস্ট আমরা মূলত এই ক্রাঞ্চ বা চিওএল এই ধরনের ওয়েবসাইট থেকে মূলত ইনস্টল করে নিতে পারি। সো আমরা আমাদের হচ্ছে আজকের ভিডিওতে আমরা মূলত এফটিপি, এসএসএইচ, টেলনেট, মাইএসকিউএল এবং এসএমবি এই 5টা আমাদের সার্ভিসের উপর আমরা মূলত হচ্ছে অ্যাটাক গুলো পারফর্ম করব। তো এসএমবিটা হচ্ছে মূলত আমাদের উইন্ডোজ এর ক্ষেত্রে মূলত ইউজ করা হয়, এবং আমি হচ্ছে মূলত মেটাস্প্লয়েটে মূলত আমাদের এই অ্যাটাক গুলো পারফর্ম করব। তো সেহেতু হচ্ছে আমার মেটাস্প্লয়েটে এসএমবি সার্ভিসটা নেই। তো এই কারণে আমি মূলত হচ্ছে প্রসেসটা মতো দেখিয়ে দিব, আপনাদের এখানে কোনো এসএমবি সার্ভিস আছে এরকম কোন ডিভাইস থাকলে আপনি মূলত এটা ইউজ করতে পারেন। আর এইচটিটিপিটা হচ্ছে মূলত আমরা নেক্সট ভিডিওতে তো পর্ব 2 মূলত আলোচনা করব। সো আমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো শেষ, তো এখন চলুন আমরা আমাদের কাইনেক্সে চলে যাচ্ছি, আমাদের প্র্যাকটিক্যাল সেশন স্টার্ট করা যাক। সো আমরা আমাদের কাইনেক্সে চলে এসেছি। সো আমি হচ্ছে এখান থেকে মেটাস্প্লয়েটেবলটা আমি চালু করে নিচ্ছি। সো আমার মেটাস্প্লয়েটেবল এখান থেকে চালু আছে। তো আমি এখন চলে যাচ্ছি ভিতরে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা মূলত আমাদের কাজটা, সো হাইড্রা, তারপর হচ্ছে আপনি এখান থেকে হেল্প লিখে আপনি হচ্ছে এখান থেকে যত কমান্ড আছে সেগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসপোর্ট, লগইন, পাসওয়ার্ড এক্স, কোনো ফাইলে আপনি যদি সেভ করতে চান জিও অ্যাপ,
কোনো টাস্ক যদি আমাদের লগইন পাসওয়ার্ড পাওয়া যায় তাহলে হচ্ছে আপনি এটা বন্ধ করে দিতে পারেন। তারপর হচ্ছে ভিতে হচ্ছে বারবোস, এই ধরনের আরো অনেক আমাদের এখান থেকে ফাংশন আছে। তাছাড়া আমাদের এখানে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা হাইড্রা ডট, এখানে মতো আমাদের এক্সাম্পল দেওয়া আছে কিভাবে মতো হচ্ছে আমরা সার্ভিসগুলো পরিচালনা করি। সো এখন আমরা হচ্ছে আমাদের মেইন কাজ অর্থাৎ প্র্যাকটিক্যাল সিলেকশন স্টার্ট করি। আর আপনারা হচ্ছে কিভাবে যে আমাদের জিইউআই ভার্সন আছে সেটা মূলত আমরা, আপনারা যদি কানেক্ট করতে চান তাহলে হচ্ছে মূলত আপনার এখান থেকে হাইড্রা লিখে জাস্ট এই মেইন টুলে চলে যাবেন, তাহলে হচ্ছে মূলত আমাদের জিইউআই ভার্সনটা এখান থেকে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের জিইউআই ভার্সন, কিন্তু আমরা হচ্ছে এখানে আমাদের আজকের ভিডিওতে আমরা মূলত জিইউআই ভার্সনটা ইউজ করব না। আমরা হচ্ছে নরমাল যে হাইড্রা আছে সেটা মূলত আমরা ইউজ করব। তো নরমাল হাইড্রা ইউজ করার জন্য আমরা হচ্ছে সবার আগে লিখে দিব হাইড্রা। তো হাইড্রা লিখে, তো আচ্ছা আমি হাইড্রা লেখা স্টার্ট করার আগে আমি হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়ার্ড লিস্টটা। তো আমাদের ওয়ার্ড লিস্টটা মূলত হচ্ছে আমাদের, আমরা যেই লোকেশন আগেই বলেছিলাম সেই লোকেশনে আছে। তো আমাদের এখানে আরেকটা ওয়ার্ড লিস্ট, আপনি যদি নিজে একটা কাস্টম ওয়ার্ড লিস্ট তৈরি করতে চান তো সেটা কিভাবে তৈরি করবেন। আপনি যদি নিজে একটা কাস্টম ওয়ার্ড লিস্ট তৈরি করতে চান তাহলে হচ্ছে আপনি আগে নিজে একটা টিএক্সটি ফাইল তৈরি করবেন। টিএক্সটি ফাইল তৈরি করে আপনি হচ্ছে ন্যানো লিখে আপনি সেই টিএক্সটি ফাইল, অর্থাৎ আমাদের এখানে আমাদের টিএক্সটি ফাইল হিসেবে আছে মাই ওয়ার্ড লিস্ট টিএক্সটি। সো এই টিএক্সটি ফাইলে আপনি হচ্ছে ন্যানো লিখে আপনি যদি এটা টিএক্সটি ফাইল হিসেবে সার্চ করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ন্যানো লিখে আমরা যখন আমাদের টিএক্সটি ফাইলে চলে আসলাম, তো এখানে আমাদের বিভিন্ন প্রকার পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এই পাসওয়ার্ডই আপনি হচ্ছে, আমরা যখন ব্রুট ফোর্স প্রয়োগ করব তো এই পাসওয়ার্ডগুলি কিংবা এইগুলি হচ্ছে আমাদের ইউজার নেম আকারে আমাদের এখান থেকে প্রকাশ হবে। তো আমি এখান থেকে কিভাবে আপনারা এগুলো করবেন সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে ইউজার নেম লিখলাম একটা, এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স হিসেবে আমাদের মতো প্রয়োগ হবে। সো আমাদের ইউজার নেম লিখে আমরা এখান থেকে কন্ট্রোল ও তারপর এন্টার লিখলে আমাদের মতো সেভ হয়ে যাবে, এবং কন্ট্রোল এক্স লিখলে আমরা মতো এখান থেকে বেরিয়ে আসবো। সো আমাদের এখানে আমাদের একটা ওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি নামে একটা ওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেছে। তো এটার ফরম্যাটটা ওপেন হবে। তো আমাদের এখান থেকে চাইলে আপনি হচ্ছে আমাদের যে রকিউ টিএক্সটি আছে সেটাও মূলত আপনি এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারেন। তো আমাদের হচ্ছে এখান থেকে সেই শেষ, তাহলে আমরা এখন মেইন কাজ স্টার্ট করি। সো আমরা হচ্ছে প্রথমে হাইড্রা লিখলাম। তো হাইড্রা লিখে আমরা হচ্ছে, আমরা প্রথমে আমরা স্মল এর লিখলাম। তো স্মল এর লেখা মানে হচ্ছে আমরা হচ্ছে নির্দিষ্ট ইউজার নেমে প্রবেশ করতে যাচ্ছি। তো আপনি যদি কোনো লগইন পেজের কিংবা আপনি যদি কোনো ডিভাইসের ইউজার নেম জানেন তাহলে হচ্ছে আপনি মূলত এখানে স্মল এল দিয়ে আপনি জাস্ট লিখবেন এমএসএফ অ্যাডমিন। আমি যেহেতু মেটাস্প্লয়েটেবল ট্রাই করব, তো এটার আমাদের ডিফল্ট যেই যেটা আছে ইউজার নেম আছে সেটা মতো আমার এখান থেকে দেওয়া আছে, এই কারণে মতো আমি এটা মাই এমএসএফ অ্যাডমিন লিখলাম। তারপরে আপনি যদি একটা ওয়ার্ড লিস্ট এখান এটার উপর ট্রাই করতে চান তাহলে হচ্ছে আপনি এখানে ক্যাপিটাল পি লিখবেন। তো আমি এখান থেকে তারপর লিখে দেবো হচ্ছে মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। তারপর হচ্ছে আপনি এখানে সার্ভিস নেম লিখবেন। তো সার্ভিস নেম গুলো আপনাদের কোন সাইটে কোন ধরনের সার্ভিস চলমান আছে তো সেটা মতো বের করার জন্য আপনি জাস্ট nmap ইউজ করবেন। তো আমি nmap লিখে আমি এটা সার্চ করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে মেটাস্প্লয়েটেবল আছে, তো মেটাস্প্লয়েটেবল এর মধ্যে আমাদের এফটিপি সার্ভিস চালু আছে, এসএসএইচ সার্ভিস চালু আছে, টেলনেট সার্ভিস চালু আছে, তারপর হচ্ছে মূলত এসএমটিপি সার্ভিস চালু আছে এবং এইচটিটিপি সার্ভিস চালু আছে। তো আমরা মূলত এই সার্ভিসগুলোর উপরে আমরা হচ্ছে মূলত আমাদের যে ব্রুট ফোর্স আছে ব্রুট ফোর্স প্রয়োগ করবো। তার সেখানে দেখতে পাচ্ছেন মাই এসকিউএল সার্ভিসও চালু আছে, তো মাই এসকিউএল এর উপর আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করবো। সো আপনারা এখানে আমাদের সর্বপ্রথম আজকে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে মূলত আমাদের এসএসএস সার্ভিস, যেটা হচ্ছে সবচেয়ে ফেমাস একটা সার্ভিস। তো এসএসএস সার্ভিসের উপর আমাদের এখান থেকে আমরা ব্রুট ফোর্স করার জন্য এসএসএস লিখবো। তারপর হচ্ছে আমরা সেমিকোলন, তারপর হচ্ছে আমরা ডাবল স্ল্যাশ, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস 234.128। সো এখন হচ্ছে আমরা যদি এই প্রসেসটা আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা লিখবো বি, ক্যাপিটাল বি। আর যদি আমরা এই প্রসেসের আমরা যদি এটা ফিক্স করে দিতে চাই যে আমাদের কয়টা ট্রেস বা সেকেন্ডে কয়টা আমাদের পাসওয়ার্ড ট্রাই হবে, তাহলে হচ্ছে মতো আমরা টি দিয়ে আমরা মতো সিলেক্ট করে দিব যে আমাদের হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে কয়টা সিলেক্ট হবে। যেমন আমরা এখান থেকে সেকেন্ডে হচ্ছে 2টা পাসওয়ার্ড ট্রাই করবে। সো তারপরে হচ্ছে আপনারা যখন আমাদের মেইন পাসওয়ার্ড পাওয়া যাবে তখন হচ্ছে আমাদের এটা স্টপ হয়ে যাবে কিনা, তো সেটা করার জন্য আমাদের হচ্ছে আমরা এখান থেকে লিখবো ড্যাশ তারপর হচ্ছে অ্যাপ, তাহলে হচ্ছে মতো আমাদের পাসওয়ার্ড পেয়ে গেলে আমাদের হচ্ছে এটা অফ হয়ে যাবে। সো চলুন আমরা স্টার্ট করি। থেকে স্ক্যান আমাদের হলো, তো স্ক্যান হলে আমরা হচ্ছে মূলত আমাদের এসএসএইচ সার্ভারটা পুরাতন আমাদের মেটাস্প্লয়েটেবলে, তো এই কারণে মূলত হচ্ছে আমাদের এখান থেকে ইরর দেখাতো যে আমাদের এসএসএইচ সার্ভার এটা কমপ্লিট হতে পারবে না।
তো কিন্তু আপনারা যদি সাধারণ এসএসএইচ সার্ভার ইউজ করেন বা আপনার অন্য কোনো ডিভাইসে আপনি যদি এটা ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনাদের এই এসএসএইচ সার্ভার এখানে কাজ করবে এবং আপনাদের এখানে পাসওয়ার্ড দেখাবে। তো এই কারণে আপনারা যদি এসএসএইচ আপনি যদি করতে চান তাহলে হচ্ছে আপনাদের মতো অন্য একটা টুল যেটা হচ্ছে মতো এনক্র্যাক সেটা মতো ইউজ করতে হবে। সো এনক্র্যাক দিয়ে আপনি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এবং আগের প্রসেসে আপনি মতো আমাদের যে পাসওয়ার্ড আছে সেটা মতো বের করে ফেলতে পারবেন মেটাস্প্লয়েটেবল এর ক্ষেত্রে শুধু। আর আপনি যদি দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এমএস অ্যাডমিন এখান থেকে চলে আসলো তো এসএসএইচ, তো আপনি হচ্ছে অন্য যে কোনো এসএসএইচ সার্ভারে যদি এটা ট্রাই করেন তাহলে এটা কাজ করবে। তো আপনি ধরেন আপনি এখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন, তো এখানে আপনি এখন লগ ইন কিভাবে করবেন। তো এসএসএইচ সার্ভিসে আপনি যদি লগ ইন করতে চান তাহলে হচ্ছে মূলত আপনার লিখতে হবে এসএসএইচ, তারপর লিখবেন হচ্ছে এমএসএফ অ্যাডমিন, তারপর হচ্ছে আপনি এখান থেকে একটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে লিখবেন আইপি অ্যাড্রেস 192.168.234.128। তো এটা লিখলে আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড এমএসএফ অ্যাডমিন বা আপনি যে পাসওয়ার্ডটা আপনি এই সার্চটা আগের সার্চটা করে যে ইয়াটা পাবেন সেটা। তো আমার যেহেতু মেটাসপ্লয়েটেবল এর এসএসএস সার্ভিসটা অনেক বেশি পুরাতন, এই কারণে মূলত হচ্ছে আমাদের হাইড্রাতে এই এসএসএস সার্ভিসটা মতো সাপোর্ট করে না, এই কারণে মতো আমার এখান থেকে এরর দেখাচ্ছে। অন্য কোনো ক্ষেত্রে মতো এই এরর দেখাবে না। তো আমি এখান থেকে এন্টার প্রেস করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমি অলরেডি আমাদের যেই এসএসএস সার্ভার সার্ভিস আছে সেটা মতো আমার অলরেডি কানেক্ট করা আছে, কানেক্ট করে ফেলেছি। যেমন এখানে এলএস দিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের vulnerable দেখাচ্ছে এসএসএস। সো আশা করি বুঝতে পেরেছেন যে এভাবে হচ্ছে মূলত আপনারা এসএসএইচ সার্ভিসের উপরে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে। তো আমি এখন আপনাদের আরেকটা সার্ভিস দেখাবো যেটার নাম হচ্ছে মূলত এফটিপি। তো প্রসেসটা আগের মতোই, তো সেম প্রসেস, জাস্ট আমরা এখানে লিখে দিব এফটিপি এফটিপি। এবং আপনারা এখন যদি চান তাহলে হচ্ছে আপনারা এখন থেকে চাইলে আপনারা এখানে এখানেও হচ্ছে আপনারা একটা ওয়ার্ড লিস্ট দিতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে হচ্ছে আমার আগের ওয়ার্ড লিস্টটা দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। এখন আমি এন্টার প্রেস করলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটেম্প টার্গেট এত, পাসওয়ার্ড এত, চাইল্ড 0 1, তো এরকম আমাদের সকল পাসওয়ার্ড আমাদের এখান থেকে ট্রাই হচ্ছে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন 21 নাম্বার এফটিপি পোর্টে হোস্টে আমাদের লগ ইন এমএসএফ অ্যাডমিন এবং পাসওয়ার্ড এমএসএফ অ্যাডমিন এটা মূলত খুঁজে বের করতে পেরেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ট্রাই না হওয়া পর্যন্ত এটা মূলত স্টপ হবে না, যেহেতু আমি এখান থেকে ড্যাশ এফটা সরিয়ে দিয়েছি। তো এই কারণে মূলত আমাদের এই প্রসেসটা পুরো শেষ হলে মূলত আমাদের এটা স্টপ হবে। তো ড্যাশ এফ দিলে আমাদের এখানেই মূলত আমাদের এটা স্টপ হয়ে যেত। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে হচ্ছে মূলত আমাদের লগ ইন এবং পাসওয়ার্ড আপনারা বের করতে পারেন। তো আপনারা এখান থেকে চাইলে আপনারা হচ্ছে রকিউটিএক্সটির যে লোকেশন আছে সেটার মতো ইউজ করতে পারেন। তো আমি এখন এটা বেরিয়ে আসছি এখান থেকে এটা। তো এখন হচ্ছে আমি এখানে আমি যদি এখন আবার অ্যাপ দিয়ে স্টার্ট করি তো এখন দেখবেন যে এটা ইনস্ট্যান্টলি আমাদের এটা জাস্ট আমাদের ইয়াটা বের করে আমাদের শুধু এটা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের পাসওয়ার্ড বের করলো এবং এখান থেকে এটা মূলত স্টপ হয়ে গেছে। তো এভাবে হচ্ছে মূলত আপনারা এফটিপি সার্ভারেও এফটিপি সার্ভিসটা মূলত হচ্ছে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন। তো এখন এফটিপি সার্ভিস আপনি কিভাবে প্রবেশ করবেন, তো এগুলো প্রবেশ করার পদ্ধতি প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। যেমন আপনি যদি এফটিপি তে প্রবেশ করতে চান তাহলে আপনার লিখতে হবে 192.168.234.128, মানে আমাদের এফটিপি লিখে এটা লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের মধ্যে এটা ইউজার নেম চাইবো যেটা হচ্ছে মূলত এমএসএফ অ্যাডমিন এবং এটার পাসওয়ার্ড এমএসএফ অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন আমাদের এফটিপি তে আমরা চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়ার পর আমার ডিকশনারি ওকে, আমাদের এফটিপি সার্ভিসে আমরা মূলত কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনারা এফটিপি সার্ভিস হচ্ছে মূলত কানেক্ট করতে পারেন। তো এখন আপনারা চাইলে এখানে রকিউটিএক্সটি ফাইলও ইউজ করতে পারেন। আমরা এখানে যেটার ক্ষেত্রে আমরা ইউজ করলাম ওয়ার্ড লিস্ট টিএক্সটি। তো এটা ইউজ করার জন্য আপনাদের এখান থেকে পুরো লোকেশন লিখতে হবে। যেমন আমি স্ল্যাশ লিখবো, স্ল্যাশ লিখে লিখবো ইউজার, তারপর লিখবো শেয়ার, তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট, তারপর হচ্ছে স্ল্যাশ রকিউ ডট টিএক্সটি। তো এটা এখানে হচ্ছে আমাদের রকিউ টিএক্সটি আমার সেভ আছে, তো এই কারণে আমি পুরো লোকেশনটা মতো লিখলাম। আর আপনাদের ক্ষেত্রে এখানে সম্ভবত এরকম কোনো আপনাদের নিজস্ব আমাদের যে রকিউ টিএক্সটি ফাইল এটা যেই ফোল্ডারে আছে সেটা, কিংবা আপনি নিজস্ব যে ইয়াটা ইউজ করতে পারেন সেটার মতো আপনি ইউজ করবেন। তো আমি এখানে আমার যে এখানে আমি এমএসএফ অ্যাডমিন দিয়ে দিচ্ছি যেন সময়টা কম লাগে যদি এটা খুঁজে পায়। তো আমি এখান থেকে এল দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমার মতো আমাদের ব্রুট ফোর্স স্টার্ট করা।
তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের ব্রুট ফোর্স স্টার্ট হয়ে গেছে। তো T4 আমাদের অর্থাৎ প্রতি সেকেন্ডে 4টা করে আমাদের রিকোয়েস্ট এখান থেকে পাঠাবে। সো আপনাদের আপনি যদি এরকম কোনো সাইটে যদি অ্যাটাক পারফর্ম করতে চান যেখানে হচ্ছে আমাদের ফায়ারওয়াল 1 আছে, তখন হচ্ছে আপনি এখান থেকে T2 কিংবা আরো কম একটা করে হচ্ছে মতো রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে হচ্ছে মতো ফায়ারওয়ালটা ডিটেক্ট করতে পারবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো 4টা করে রিকোয়েস্ট প্রতিবার পাঠাচ্ছে এবং আমাদের এখান থেকে আমাদের বিভিন্ন পাসওয়ার্ড এখান থেকে ট্রাই হচ্ছে। তো এরকম ভাবে এটা হচ্ছে মূলত অনেক বড় একটা টুল এবং অনেক বেশি পরিমাণে আমাদের এখান থেকে ইয়া দেওয়া আছে। তো আপনি এখানে টি ম্যাক্স কতবার দিতে পারবেন? তো টি হচ্ছে ম্যাক্স আপনি 64 বার দিতে পারবেন। তো আমি টি 64 বার দিয়ে আপনাকে দেখাচ্ছি। 64 বিট। তো এখন হচ্ছে 64 বার প্রতি সেকেন্ডে ট্রাই হবে, যেটা অনেক বেশি দেখাবে আপনাদের, একটু পরে দেখবেন। তো মানে বড় ধরনের আমাদের যখন আমরা এই ধরনের অ্যাটাক পারফর্ম করবো তখন হচ্ছে আমরা মূলত একটু বেশি নাম্বারই এখান থেকে দিয়ে আমরা করবো। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মূলত আমাদের অনেক তাড়াতাড়ি মূলত আমাদের সময় হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি মূলত আমাদের অ্যাটাক গুলো পারফর্ম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে হচ্ছে মূলত আমাদের জেনারেল আমরা আমাদের যে ব্রুট ফোর্স আছে সেগুলোর মতো প্রয়োগ করতে পারি। তো আমরা হচ্ছে মূলত এফটিপি এবং এসএসএইচ দুইটা সার্ভিসের এখন মাত্র দেখলাম। তো এখন হচ্ছে আমাদের দেখি এখানে আমাদের আরো কি কি সার্ভিসের উপর আমরা মূলত ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারি। যেমন এনম্যাপ। তো এনম্যাপ আমরা এবার দেখতে পারি, আমরা দেখবো হচ্ছে টেলনেটের উপরে। তো আমরা যখন এখান থেকে পাসওয়ার্ড পেয়ে যাবো তো সেটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তো আমরা এখন টেলনেটের উপরে আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করবো। সো প্রসেসটা আগের মতোই। তো এখান থেকে আমি ওয়ার্ড লিস্ট, এখানে ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে নিয়েছি। জাস্ট এখানে আমি টেলনেট লিখে দিব। এখন আমরা টেলনেট সার্ভিসের উপর ব্রুট ফোর্স প্রয়োগ করবো। তো আমার টেলনেট সার্ভিসের উপর ব্রুট ফোর্স প্রয়োগ করা হচ্ছে। সো প্রসেসটা হতে একটু টাইম লাগবে। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রসেস, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের যে টেলনেটের যে পাসওয়ার্ড আছে সেটা মতো চলে এসেছে। আমাদের টেলনেটের লগইন হচ্ছে এমএসএফ অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে জাস্ট অ্যাডমিন। তো আমরা যদি এখন টেলনেটে লগ ইন করতে চাই তাহলে হচ্ছে আমাদের মূলত লিখতে হবে টেলনেট, টেলনেট লিখে আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমাদের এফটিপি লগ ইন যেভাবে করেছিলাম ঠিক সেরকমই 192.168.134.128। তো আমরা এখন লিখে দিব। তো এখানে হচ্ছে আমাদের এটা মেটাস্প্লয়েট, এটা হচ্ছে আমাদের টেলনেটটা হচ্ছে মেটাস্প্লয়েটের মাধ্যমে লগ ইন হবে। তো এখানে হচ্ছে আমাদের মতো লগ ইন নেম দিয়ে দিতে হবে এমএসএফ অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন আমাদের এমএসএফ অ্যাডমিন দেওয়ার পর আমাদের এখান থেকে এটা স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনারা আমাদের যেই এসএসএইচ আমাদের যে টেলনেট আছে সেটা মূলত আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমাদের টেলনেটের যে লগ ইন প্রসেস সেটা মূলত আমাদের কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের মূলত এসএমটিপি যেটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের উইন্ডোজ এর ক্ষেত্রে মূলত আমাদের ইউজ করা হয়, যেহেতু আমাদের ফাইল শেয়ারিং এর এটা নাই সেটা মূলত আমি এখন করে দেখাচ্ছি না। তো আপনারা চাইলে এটা করতে পারেন। তো এটা করার জন্য জাস্ট আগের মতোই প্রসেস, মাই ওয়ার্ড লিস্ট, জাস্ট এখানে আপনাদের লিখে দিবেন এসএমটিপি, এসএমটিপি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এসএমটিপি আমাদের ইয়া দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এসএমটিপি এর সাথে কানেক্ট হয়নি, এই কারণে মূলত আমাদের এটা স্টপ হয়ে গেছে মাঝরাস্তায়। তো এটা মূলত আমাদের কানেক্ট করে আমাদের মূলত তারপর এটা স্টার্ট করতে হবে। আর এসএমটিপি আমাদের যে অ্যাটাক গুলো আছে এটা মূলত আমাদের উইন্ডোজে আমরা যদি পারফর্ম করি তাহলে ভালোভাবে কাজ করে, মেটাস্প্লয়েটে করে ভালোভাবে কাজ করে না। তো এই কারণে আমি মূলত এটার বাকি প্রসেসটা আমি মূলত আপনাদের দেখালাম না। যদি আপনাদের অন্য কোনো টেস্টিং মেশিন থাকে তাহলে হচ্ছে আপনি বাকি প্রসেসটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে এক্সিট করে দিচ্ছি। তো এক্সিট করে আমি আরেকবার দেখছি যে আমাদের আর কোন কোন সার্ভারের উপর আমাদের এটা এতদূর পারফর্ম করা যায়। তো এখন হচ্ছে আমরা লগইন শেল আমরা হচ্ছে মাইএসকিউএল এর উপরে আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করব। তিনটা মেইন এর উপর আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করেছি, এখন হচ্ছে আমরা মাইএসকিউএল এর উপর ব্রুট ফোর্স প্রয়োগ করব। তো মাইএসকিউএল এর উপর ব্রুট ফোর্স প্রয়োগ করা সেম আগের মতোই, কিন্তু এটা একটু ব্যতিক্রম আছে আমাদের লগইন করার ক্ষেত্রে। তো আমি এখন এটা মাইএসকিউএল দিয়ে দিচ্ছি। মাইএসকিউএল, তারপর হচ্ছে আমাদের মাই ওয়ার্ড লিস্ট ওকে। তো তার পরবর্তীতে আমরা হচ্ছে মূলত এসএমবি
দিয়ে আমাদের এসএমবি সার্ভিস যেটা আছে সেটা মতো করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড আমাদের এখানে চলে এসেছে। আইপি অ্যাড্রেস, লগ ইনের পাসওয়ার্ড হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে নিউ পাসওয়ার্ড। সো আমরা হচ্ছে এখন মাইএসকিউএল এ প্রবেশ করবো। তো মাইএসকিউএল এ প্রবেশ করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। যেহেতু আমি মেটাস্প্লয়েটেবল এ করছি, তো মেটাস্প্লয়েটেবল এ হচ্ছে এসএসএল সার্ভিস যেটা আছে সেটা মূলত হচ্ছে সাপোর্ট করে না। তো এই কারণে মূলত আমাদের এসএসএল সার্ভিসটা আমরা মেটাস্প্লয়েটেবল ট্রাই করার ক্ষেত্রে অ্যাভয়েড করে যাব। কিন্তু আপনাদের হচ্ছে আপনি যদি অন্য কোনো ডিভাইসের উপর এটাগুলো পারফর্ম করেন তাহলে হচ্ছে আপনার মূলত আমাদের এই কমান্ডটা আপনাদের লিখতে হবে না। তো এটা করার জন্য আমরা হচ্ছে এটাকে লিখবো মাইএসকিউএল। আমাদের যদি এখন মাইএসকিউএল এ আমরা যদি কানেক্ট হতে চাই তাহলে তারপর লিখবো ইউজার, তারপর লিখবো হচ্ছে আমাদের ইউজার নেম যেটা হচ্ছে রুট, আমরা একটু আগে যেটা পেলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখবো পি, তারপর লিখবো এইচ, যেখান থেকে এইচ লিখে আমরা হচ্ছে এখান থেকে আইপি অ্যাড্রেস 192 168 234 128। তারপরে যেহেতু আমরা হচ্ছে আমাদের যেহেতু মেটাস্প্লয়েটেবল এসএসএল সাপোর্ট করে না, তো এই কারণে আমরা হচ্ছে মূলত এটাকে স্কিপ করে দিব, যেন হচ্ছে আমরা মূলত লগ ইন করতে পারি এসএসএল। তো আপনার যদি অন্য কোনো ডিভাইসে কিংবা সাধারণ মতো কোনো ডিভাইসে আপনার যদি এটা কানেক্ট করতে চান মাইএসকিউএল, তাহলে হচ্ছে মূলত আপনাদের এটা স্কিপ করা দরকার হবে না। আপনার জাস্ট এতটুকু লিখবেন তাহলে হচ্ছে মূলত আপনাদের মাইএসকিউএল সার্ভিসের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আমাদের এন্টার পাসওয়ার্ড যেটা হচ্ছে মূলত নিউ পাসওয়ার্ড, তো নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের মাইএসকিউএল নান আমাদের এখান থেকে কানেক্ট হয়ে গেছে মাইএসকিউএল সার্ভিসের সাথে। তো দেখতে পাচ্ছেন আমাদের মাইএসকিউএল সার্ভিসের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। তো আমাদের প্রসেস আজকের মতো এতটুকু শেষ প্রায়। তো আজকে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে মূলত আমরা এসএমবি উপরে হচ্ছে আমরা মূলত আমাদের যে অ্যাটাকটা আছে এটা মতো পারফর্ম করব। তো আমরা এসএমবির উপরে যদি আমরা অ্যাটাক পারফর্ম করতে চাই, তো আমরা জাস্ট এর উপর থেকে আমরা দেখে নিই আমাদের এসএমবি সার্ভিস এখানে চলমান আছে কিনা। এসএমবি সার্ভিস, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের মেটাস্প্লয়েটেবল কোনো এসএমবি সার্ভিস এখানে চলমান নেই। কিন্তু আপনি যদি এসএমবি সার্ভিসের উপরে যদি আমি এখান থেকে যদি ব্রুট ফোর্স প্রয়োগ করতে চান, জাস্ট প্রসেস আগের মতোই এখানে জাস্ট এসএমবি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমাদের মতো ব্রুট ফোর্স প্রয়োগ করা স্টার্ট হয়ে যাবে। তো জাস্ট আমরা এসএমবি দিয়ে দিব। এসএমবি দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন এবং পাসওয়ার্ড আমাদের এখান থেকে চলে এসেছে। জাস্ট এই প্রসেসটা একটু ভিন্ন, এই কারণে মূলত আমি এটা দেখাচ্ছি। তো আমাদের এখানে এসএমবি এটা স্টার্ট হয়ে গেছে। তো এসএমবি এখান থেকে হওয়ার পর আমরা এখান থেকে লিখবো এসএমবি ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট। তারপরে হচ্ছে আমাদের প্রথমবার আপনারা যখন প্রথমবার এটার উপর লগ ইন করবেন, তো আপনাদের হচ্ছে প্রথমবার আপনাদের হচ্ছে ইউজার নেমের এল দিয়ে আপনাদের মতো লগ ইন করতে হবে। তারপর হচ্ছে 192 168, তারপর হচ্ছে 234 128। মানে আপনাদের হচ্ছে একটা শেয়ারের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। তো শেয়ারের সাথে আপনি যদি এটা কানেক্ট করতে চান তাহলে হচ্ছে মূলত আপনাদের এইভাবে আগে এটার অ্যাডমিন পেজে যেতে হবে। যেমন হচ্ছে আপনি এল লিখে আপনি হচ্ছে এখান থেকে ইউজার নেম এখানে ক্যাপিটাল ইউ হবে, তারপর হচ্ছে এমএসএফ অ্যাডমিন, তারপর আপনি এন্টার প্রেস করবেন। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড হচ্ছে এমএসএফ অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে শেয়ার নেম, টাইপ, কমেন্ট আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার শেয়ার, যেমন প্রিন্ট, ওপিটি, আইপিসি, তারপরে অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন। তো আপনি হচ্ছে এখানে আমাদের যেই টিএমপি যেই অ্যাডমিনটা আছে মানে শেয়ার যেটা আছে সেটা মূলত আমরা ইউজ করে আমরা হচ্ছে মূলত আমাদের যে এসএমবি তে আছে সেটা মতো ওপেন করব। তো এই কারণে মূলত আমরা হচ্ছে এখান থেকে আমরা এখানে টিএমপি যেটা আছে সেটা মতো সিলেক্ট করে দিব। তো টিএমপি আমাদের সিলেক্ট করলে আমরা এখান থেকে এলটা রিমুভ করে দিব এবং এখানে আমরা লিখবো টিএমপি, টিএমপি। তো এখনই আমরা হচ্ছে সরাসরি আমাদের যে এসএমবি সার্ভার আছে সেটা মতো চলে যাব। জাস্ট পাসওয়ার্ড দিতে হবে এমএসএফ অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের এসএমবি যে সার্ভার আছে এটার মধ্যে চলে এসেছে, যেমন এলএস দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রসেস কমপ্লিট। তো এইগুলোই ছিল আজকের ভিডিও, এবং আজকে হচ্ছে আমার মতো সার্ভিসে হচ্ছে কিভাবে আমরা এটাগুলো পারফর্ম করলাম সেগুলোর মতো দেখলাম। তো যেহেতু আমার মেটাস্প্লয়েটেবল ছিল, তো সেই কারণে আমাদের বিভিন্ন সার্ভিস, যেমন আমরা যখন আহ স্ক্যান করেছিলাম, আমরা যখন হচ্ছে এসএসডি স্ক্যান করেছিলাম সেটা মূলত আমাদের একটু ভিন্নভাবে করতে হয়েছে। কিন্তু আপনি যদি জেনারেল ভাবে স্ক্যান করেন, জাস্ট এইভাবে সার্চ করবেন, দেখবেন আপনাদের স্ক্যান হয়ে যাবে। আর আপনারা আশা করি যে জিওআই ভার্সন যেটা আছে সেটা মধ্যে আমার আলাদা করে দেখানোর দরকার হবে না, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আপনার জাস্ট ওইটা ট্রাই করবেন, আপনার যারা যারা এটা পারবেন তারা ওইটা এমনি পারবেন। তাছাড়া আপনার এখানে চাইলে আপনার এখান থেকে আরো বিভিন্ন প্রকার সার্ভিস দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে বিএনসি সার্ভিস। তো এটার উপরেও আপনারা আমরা এখন যেভাবে হচ্ছে ব্রুট ফোর্স প্রয়োগ করলাম ঠিক সেরকম ভাবে ব্রুট ফোর্স প্রয়োগ করা যাবে। আবার
এনএফএস সার্ভিসের উপরে এরকম ব্রুট ফোর্স প্রয়োগ করা যাবে। তো আমাদের যে মেইন যে ব্রুট ফোর্স গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন আজকের ভিডিও দেখালাম। তো নেক্সট ভিডিওতে আমরা মূলত হচ্ছে কিভাবে আপনার লগ ইন পেজের উপরে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারবেন এবং এইচটিটিপির উপর ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারবেন সেটা মূলত দেখাবো। তো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল টপিক। তো ওই ভিডিওতে আমরা মূলত হচ্ছে কিভাবে আপনি এইচটিটিপির উপর তৈরি করবেন সেটা ব্রুট ফোর্স করবেন, সেটার জন্য আমি নিজে লগ ইন পেজ তৈরি করবো। তাছাড়া হচ্ছে আমার নিজের যেই ওয়াইফাই রাউটারের যে পেজ আছে সেটার উপর আপনি কিভাবে ব্রুট ফোর্স প্রয়োগ করবেন সেটাও মতো আমি দেখাবো। তো আজকের জন্য ভিডিও এতটুকুই থাকবে। যারা এখন চ্যানেলটিতে আছেন তাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।